প্রশ্ন নম্বর 1 ব্রিক্স এ নতুন সদস্য হিসেবে কোন দেশ যোগ দিয়েছে 2025 সালে? অপশনগুলো হলো ব্রাজিল, ইন্দোনেশিয়া, রাশিয়া, নাইজেরিয়া। সঠিক উত্তরটি হচ্ছে ইন্দোনেশিয়া। প্রশ্ন নম্বর 2 কোন দেশ ইউরো মুদ্রা 2026 থেকে ব্যবহার শুরু করবে বলে ঘোষণা দিয়েছে? অপশনগুলো হলো হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, চীন। সঠিক উত্তরটি হচ্ছে বুলগেরিয়া। প্রশ্ন নম্বর 3 ভারতের নতুন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধান কে হয়েছেন? অপশনগুলো হলো সমীর কুমার, পরাগ জৈন, রাজেশ মিশ্র, অজিত ডোভাল। সঠিক উত্তরটি হচ্ছে পরাগ জৈন। প্রশ্ন নম্বর 4 10 জুলাই 2025 দিনে কোন ধর্মীয় উৎসব পালিত হয়? অপশনগুলো হলো হোলি, গুরু পূর্ণিমা, মহাশিবরাত্রি, কালী পূজা। সঠিক উত্তরটি হচ্ছে গুরু পূর্ণিমা। প্রশ্ন নম্বর 5 2025 সালের আরবিআই এর রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? অপশনগুলো হলো 5.8%, 6.5%, 7.2%, 6.0%। সঠিক উত্তরটি হচ্ছে 6.5%। প্রশ্ন নম্বর 6 ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? অপশনগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুর, পিঙ্গালি ভেঙ্কাইয়া, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তরটি হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। প্রশ্ন নম্বর 7 থান্ডার মুন কখন দেখা যাবে ভারতে? অপশনগুলো হলো দুপুর 12টা, বিকেল 5টা, রাত 7:42, সকাল 9টা। সঠিক উত্তরটি হচ্ছে রাত 7:42। প্রশ্ন নম্বর 8 গুরু পূর্ণিমা পালনের মূল উদ্দেশ্য কী? অপশনগুলো হলো কৃষি উৎসব, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, চন্দ্র পূজা, সূর্য পূজা। সঠিক উত্তরটি হচ্ছে শিক্ষকের প্রতি শ্রদ্ধা। প্রশ্ন নম্বর 9 ভারতের জাতীয় ফল কোনটি? অপশনগুলো হলো আপেল, কলা, আম, লিচু। সঠিক উত্তরটি হচ্ছে আম। প্রশ্ন নম্বর 10 ভারতের জাতীয় প্রাণী কি? অপশনগুলো হলো হাতি, বাঘ, সিংহ, হরিণ। সঠিক উত্তরটি হচ্ছে বাঘ। প্রশ্ন নম্বর 11 ভারতের জাতীয় পাখি কোনটি? অপশনগুলো হলো ময়ূর, কাক, পায়রা, তোতা পাখি। সঠিক উত্তরটি হচ্ছে ময়ূর। প্রশ্ন নম্বর 12 ভারতের জাতীয় খেলা কি? অপশনগুলো হলো ক্রিকেট, হকি, কাবাডি, ফুটবল। সঠিক উত্তরটি হচ্ছে হকি। প্রশ্ন নম্বর 13 ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? অপশনগুলো হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, সরোজিনী নাইডু।
সঠিক উত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 14, ভারতের জাতীয় ফুল কি? অপশনগুলো হলো গোলাপ, পদ্ম, সূর্যমুখী, শাপলা। সঠিক উত্তরটি হচ্ছে পদ্ম ফুল। প্রশ্ন নম্বর 15, ভারতের জাতীয় গাছ কোনটি? অপশনগুলো হলো অশ্বত্থ, বটগাছ, নিম, ইউক্যালিপটাস। সঠিক উত্তরটি হচ্ছে বটগাছ। প্রশ্ন নম্বর 16, ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি আয়তনে? অপশনগুলো হলো মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হচ্ছে রাজস্থান। প্রশ্ন নম্বর 17, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? অপশনগুলো হলো 15 আগস্ট 1947 সালে, 26 জানুয়ারি 1950 সালে, 26 নভেম্বর 1949 সালে, 2 অক্টোবর 1948 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 26 নভেম্বর 1949 সালে। প্রশ্ন নম্বর 18, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? অপশনগুলো হলো রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু, প্রতিভা পাতিল, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হচ্ছে দ্রৌপদী মুর্মু। প্রশ্ন নম্বর 19, জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়েছিলেন? অপশনগুলো হলো মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তরটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। প্রশ্ন নম্বর 20, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশনগুলো হলো জাকির হোসেন, বিবি গিরি, সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রশ্ন নম্বর 21, ভারতের স্বাধীনতা সংগ্রামে অগ্নিযুগ কোন সময়কালকে বলা হয়? অপশনগুলো হলো 1857 থেকে 1861, 1904 থেকে 1934, 1920 থেকে 1947, 1942 থেকে 1947। সঠিক উত্তরটি হচ্ছে 1904 থেকে 1934। প্রশ্ন নম্বর 22, ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? অপশনগুলো হলো ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী, ইন্দাস। সঠিক উত্তরটি হচ্ছে গঙ্গা। প্রশ্ন নম্বর 23, ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? অপশনগুলো হলো মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি। প্রশ্ন নম্বর 24, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অপশনগুলো হলো কুঞ্চিকাল জলপ্রপাত, দুধসাগর, চিত্রকূট জলপ্রপাত, ভাগীরথী। সঠিক উত্তরটি হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত। প্রশ্ন নম্বর 25, রাষ্ট্রসংঘে ভারতের প্রথম মহিলা প্রতিনিধি কে ছিলেন? অপশনগুলো হলো ইন্দিরা গান্ধী, রুচিরা কম্বোজ, সরোজিনী নাইডু, মীরা কুমার। সঠিক উত্তরটি হচ্ছে রুচিরা কম্বোজ। প্রশ্ন নম্বর 26, ভারতের সীমান্ত গান্ধী কাকে বলা হয়? অপশনগুলো হলো ভগৎ সিং, খান আব্দুল গফর খান, চন্দ্রশেখর আজাদ,
বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হচ্ছে খান আব্দুল গফর খান। প্রশ্ন নম্বর 27, ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলপথ কোনটি? অপশনগুলো হলো ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, হিমসাগর এক্সপ্রেস। সঠিক উত্তরটি হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। প্রশ্ন নম্বর 28, ভারতের সংবিধান মোট কতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত? অপশনগুলো হলো 395টি অনুচ্ছেদ, 420টি অনুচ্ছেদ, 350টি অনুচ্ছেদ, 400টি অনুচ্ছেদ। সঠিক উত্তরটি হচ্ছে 395টি অনুচ্ছেদ। প্রশ্ন নম্বর 29, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় স্থাপিত হয়? অপশনগুলো হলো কাকরাপার, রাউরকেলা, তারাপুর, কোডানকোলাম। সঠিক উত্তরটি হচ্ছে তারাপুর, মহারাষ্ট্রে। প্রশ্ন নম্বর 30, ভারত কবে প্রজাতন্ত্র হয়? অপশনগুলো হলো 15ই আগস্ট 1947 সালে, 26শে জানুয়ারি 1950 সালে, 26শে নভেম্বর 1949 সালে, 2 অক্টোবর 1948 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে।